আজকে আমি 6.3 এর সমাধান দেখাবো। 6.3 এর এমসিকিউ সমাধান দেখাবো। তো এই এমসিকিউ গুলো খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের এমসিকিউ আমাদের এক্সামে আসে, এইখান থেকেও আসে ডাইরেক্ট, অথবা এই টাইপের গুলোই আসে। আশা করি আজকের এই সমাধান দেখার পর এই টাইপের যত এমসিকিউ আছে, এখানে 1 থেকে 8 অথবা 9 পর্যন্ত মনে হয় এমসিকিউ আছে, 9 8 পর্যন্ত। তো এই সমাধানগুলো দেখার পর আশা করি তোমরা এই নিয়মের যত এমসিকিউ আছে সবকিছুরই সমাধান করতে পারবা। আর আমি প্রায় প্রতিটি অধ্যায়ের এমসিকিউ সমাধান করাইছি। তোমরা অন্যান্য অধ্যায়ের এমসিকিউ সমাধান দেখতে চাইলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করো, তাহলে তোমরা সব কটা অধ্যায়ের এমসিকিউ সলিউশন পাই যাবে। তাহলে আমরা শুরু করি। তো প্রথম নম্বর কি বলা আছে? প্রথম নম্বরে বলা আছে 5x + 5 > 25। অসমতাটি সমাধান সেট নিচের কোনটি? তাহলে দেখো তো, এইরকম অসমতার সমাধান করার নিয়ম হলো যে এখানে সমাধান যখনই বলবে সমাধান, এই সমাধান কটাতে থাকলেই আমরা মনে করবো যে কোনো অসমতা বলো বা সমীকরণ বলো, তা অসমতা আর সমীকরণ যেটি হোক না কেন, তার ভিতরে যদি কোনো চলক থাকে সেই চলকের মান নির্ণয় করতে বলতেছে। তাহলে আমরা বুঝলাম যে কোনো জায়গায় যদি লেখা থাকে যে সমাধান করো, তাহলে মনে করবো যে আমাদের ওই সমীকরণে যদি কোনো চলক থাকে তাহলে ওই চলকের মান নির্ণয় করতে হবে। সমাধান মানেই চলকের মান নির্ণয়। তাহলে দেখতেছি এখানে এক্স হলো চলক। তাহলে প্রথমে আমরা অসমতার ক্ষেত্রে আমরা খেয়াল করব, এই চলক যে পদে আছে, তোমরা অবশ্যই জানো যে পদ কোনটা। যদি না জানো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি পরবর্তীতে এই পদ, তারপর সমীকরণ, এগুলো নিয়ে আলোচনা করবো। আশা করি তোমরা পদ চিনো। তো এই পদের সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ আকারে থাকলে সেটিকে আগে আউট করতে হবে। তো আমরা দেখতেছি এখানে এই পদের সাথে যোগ আকারে আছে 5, তাহলে এই 5টাকে আগে আমাদের আউট করতে হবে। তাহলে এই 5 দ্বারা উভয় পক্ষে আমরা কি করব? বিয়োগ করব। উভয় পক্ষ থেকে যদি এই 5 দিয়ে বিয়োগ করি, তাহলে এই পাশে থাকবে কত? 5x। আর ওই পাশে কত থাকবে? বিয়োগ হয়ে গেলে 25 থেকে 5 বিয়োগ হয়ে গেলে থাকবে কত? 20। এখন কাজ হলো, এই চলকের সাথে দেখতেছি এখন যোগ বা বিয়োগ আকারে কিছু নাই। চলকের সাথে এখন দেখতে হবে দ্বিতীয় ক্ষেত্রে গুণ বা ভাগ আকারে কিছু আছে কিনা। দেখতেছি 5 গুণ আকারে আছে, তাহলে এটিকে আমাদের আউট করতে হবে। এটি আউট করার নিয়ম, উভয় পক্ষ থেকে 5 দ্বারা ভাগ করে, উভয় পক্ষ থেকে 5 দ্বারা ভাগ করে। গুণ থাকলে ভাগ করতে হয়, ভাগ থাকলে গুণ করতে হয়। তাহলে উভয় পক্ষে যদি 5 দ্বারা ভাগ করি, এ পাশে থাকবে কত? x, আর এ পাশে থাকবে কত? 20 কে 5 দ্বারা ভাগ করলে তারপর থাকবে। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেছি x > 4। তাহলে আশা করি অ্যান্সারটি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আসলো। এই যে এটি হলো অ্যান্সার আমাদের। ক নম্বর হলো আমাদের অ্যান্সার। এখন আমরা দেখবো 2 নম্বর। 2 নম্বর কি বলা আছে? এই সমীকরণটিতে x এর কোন মানের জন্য y = 0 হবে? তাহলে y = 0 হবে এইরকম যদি কোনো জায়গায় প্রশ্ন থাকে, তাহলে কোনো চলকের মান দেওয়া থাকলে ওই চলকের মানটি নিয়ে যাও ওই সমীকরণে বসাতে হয়। এখানে কিন্তু বলে দিছে x = 0 হবে, মানে y = 0 হবে, মানে y এর মান দেওয়া আছে, y একটি চলক, এর মান দেওয়া আছে, এই চলকের মানটি তাহলে এই সমীকরণে বসাই দাও, তাহলে অ্যান্সার পাওয়া যাবে। তাহলে এখানে যদি 0 বসাই দেই, তাহলে দেখো তো y এর মান কি? 0 বসাই দিলাম। 0 বসাইলে এটা তো আউট, এখানে 0, তাহলে x = কত হবে? -2। এটি অ্যান্সার। 3 নম্বরে এখন আসি। 3 নম্বর কি বলছেন? 2xy + y = 3 সমীকরণটি একটি সঠিক স্থানাঙ্ক কোনগুলি? তো স্থানাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এমসিকিউর ক্ষেত্রে একটু আমাদের চেক করতে হবে যে কোন স্থানাঙ্কগুলো সঠিক। তো প্রথম থেকে আমরা চেক করব। ক নম্বর থেকে চেক করি। ক নম্বরে আমরা জানি স্থানাঙ্কের প্রথম মানটি হয় x এর, সেকেন্ড মানটি হয় y এর। তাহলে আমরা এটি বসাই দিয়ে দেখি, 1 এবং -1 এখানে বসাই দিয়ে যদি এ পাশে 3, মানে ডান পক্ষ আর বাম পক্ষ যদি মিলে যায়, তাহলে আমরা মনে করবো যে এটি সঠিক। তাহলে এ পাশে আমরা বসাবো, এ পাশে বসে যদি আমরা 3 পাই, তাহলে আমরা মনে করবো এটি স্থানাঙ্ক। তাহলে দেখি 1 বসাই, 2 এর সাথে 1 বসাই, 1 × -1 -1 -1
ওয়াই, কারণ ওয়াই এর মান -1, এই জন্য -1। তাহলে দেখো তো 1 এর সাথে যদি 2 এর সাথে 1 এবং -1 গুণ হলে -2 হবে, তার সাথে -1 যোগ, তাহলে কত হবে? -3। এ পাশে আছে আমাদের +3, এ পাশে -3, তার মানে এটি আমাদের সম্ভব নয়। তারপর এখন আমরা দেখব খ নম্বর। খ নম্বরে দেখা আছে x এর মান 1, y এর মান 1, এটা বসাই দেই। এখানে 2 ইনটু x এর মান 1, y এর মান 1, প্লাস y এর মান 1। দেখি এটা এখন ক্যালকুলেশন করি। 2 এর সাথে 1 গুণ হলে 2 হয়, প্লাস 1 সমান সমান 3। তার মানে এই ক্ষয়ের এই প্রথম অংশটুকু এটির একটি স্থানাঙ্ক। শুধু একটি মিললে হবে না, একটি মিলে যদি অপরটি না মিলে তাহলে অ্যান্সার কিন্তু হবে না, দুইটি মিলতে হবে। তাহলে একটি মিলছে, এখন দেখবো যদি এটাও মিলে তাহলে অ্যান্সার, আর যদি না মিলে তাহলে অ্যান্সার না। তাহলে এটিও বসাই, সেকেন্ডটি, এটা এক্স এর মান, এটি ওয়াই এর মান। তাহলে এক্স এর মান বসাই 2 - 1 ইন্টু 2 ইন্টু -1 ইন্টু -3, ওয়াই এর মান -3, ওয়াই এর মান -3। তাহলে দেখো এখানে দুইটি মাইনাস গুণ আকারে আছে, তাহলে মাইনাস মাইনাসে কি হবে? কেটে যায়, প্লাস হবে। তা তখন 2 এর সাথে 1 গুণ প্লাস 3 গুণ, তাহলে কত হয়? 3 দুগুণে 6, 6 থেকে -3 বাদ দিলে কত হয়? 3। তার মানে এটিরও আমরা 3 পেয়েছি, এটিরও 3 পেয়েছি, দুইটি সঠিক। তাহলে এটি আমাদের অ্যান্সার। যদি কোনো অপশনে একটি মিলে আর একটি না মিলে তাহলে ওইটি কিন্তু অ্যান্সার হবে না, দুইটি মিলতে হবে। তা আশা করি এটি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবে। এখন আমরা দেখব 4 নম্বর সমাধান। তো 4 নম্বরে একটি উদ্দীপক দেওয়া আছে, নিম্নোক্ত অসমতা থেকে 4 ও 5 নম্বরে অ্যান্সার দিতে বলছে। তাহলে এই অসমতাটি 4 নম্বরে বলছে অসমতাটির সমাধান সেট কোনটি? আমি আবারও বলছি, সমাধান সেট বলতে ওখানকার চলকের মান নির্ণয়। তো আমরা এখানকার চলকের মান নির্ণয় করব। তো প্রথমে দেখো এখানে দুই পাশে চলক আছে, আমরা এইটুকুকে লসাগু করে একটি লেভেলে নিয়ে আসবো মান। তো এটাকে আমরা সমাধান করি। এ পাশে এক্স লেস ইকুয়াল কত? হ্যাঁ, এখানে আমরা ডাইরেক্ট লসাগু করি, তাহলে 4 হবে লসাগু, 4 হবে লসাগু। আর দেখো তো এখানে হবে, উপরে থাকবে এক্স, তার সাথে 3 4 12, প্লাস 12 এখানে যোগ হবে, প্লাস 12। এখন এর পরের লাইনে দেখো, পরের লাইনে কি হবে? এই চারটি আমরা এই পাশে গুণকে দিলাম, তাহলে কত হবে? 4x is less than equal x plus 12। তারপরের লাইনে কি হবে দেখো তো, ax কে পাশে নিয়ে আসো, তাহলে ax কে উভয় পক্ষ থেকে x দ্বারা বিয়োগ করে দাও। তাহলে এ পাশ থেকে একটি x আউট করে দিব, এ পাশ থেকে একটি, মানে এরকম করে দিব। 4x মাইনাস x, অসমতার নিয়ম, x মাইনাস x প্লাস 12। এটি করার পর এই x আর এই x কেটে যাবে, আর এখানে থাকবে কত? 3x। এই পাশে থাকবে 3x, আর এই পাশে থাকবে কত? 12। এখন উভয় পক্ষে কি করব? যেহেতু x এর মান নির্ণয় করবো, x এর সাথে যে গুণ আছে এটিকে আউট করব। 3 দ্বারা ভাগ করলে এই পাশে থাকবে x, আর এই পাশে কত থাকবে? 12 3 দ্বারা ভাগ করে 3 4 12, মানে 4। তাহলে আমাদের অ্যান্সার কত? x লেস দেন ইকুয়াল 4। তাহলে এটি আমাদের অ্যান্সার। এখানে কোনটা এটার সাথে মিলতেছে? এই যে গণনা। আশা করি তোমরা বুঝতে পারছো সমাধান। এখন আমরা দেখব 5 নম্বর, অসমতাটির সমাধান সেট সংখ্যা রেখায় কোনটা? এখন সংখ্যা রেখা দেখাতে বলছে, আমরা সংখ্যা রেখা সম্পর্কে সকলেই অবগত আছি। দেখো তো এখানে x এর মান এখানে বসাতে হবে। x এর মান কি বলছে? 4 এর থেকে ছোট অথবা সমান, 4 এর চেয়ে ছোট অথবা সমান, 4 থেকে শুরু করে ওর নিচের সব কিছুই হবে x এর মান, কারণ 4 এর থেকে ছোট x এর মান। আর তাহলে দেখো এখানে 4 এর থেকে ছোট বসানো আছে, এখানে 4 এর থেকে এদিকে গেছে, তার মানে 4 এর থেকে বড় এখানে বসাছে, এটা হবে না। এটি কি দিয়ে আছে? 4 এর থেকে ছোটগুলো, 4 থেকে 3 2 1 ছোটগুলো, তার মানে এটি আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারছো।
আর যদি এই ইকুয়াল চিহ্নটি না থাকতো তাহলে কিন্তু 4 হতো না, যেহেতু ইকুয়াল চিহ্ন আছে এই জন্য 4 সহ। আর যদি ইকুয়াল চিহ্ন না থাকতো তাহলে 4 এর থেকে ছোট মানে 3 থেকে শুরু করে এইদিকে। এখন আমরা দেখবো 6 নম্বর। 6 নম্বর কি বলছে, 3x + 6 > 9 অসমতাটির, হ্যাঁ এখন এখানে কিছু তিনটি দিছে যে তিনটির মধ্যে সঠিক কোনটা। এই অসমতাটিকে যদি 1 নম্বরে বলছে উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করলে কি এটি পাওয়া যাবে, হ্যাঁ উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করো, একে 3 দ্বারা ভাগ করলে x থাকবে, একে 3 দ্বারা ভাগ করলে 2 থাকবে, আর একে 3 দ্বারা ভাগ করলে 3 থাকবে। তার মানে আমরা পাবো x + 2, এই পাশে 3x + 2, হ্যাঁ তার মানে আমাদের 1 নম্বর অ্যান্সার সঠিক আছে। মানে সমাধান সেট কত হবে, সমাধান সেট কত হবে আমরা অলরেডি এটা ভাগ করে পাইছি। তাহলে উভয় পক্ষে 2 দ্বারা বিয়োগ করো, তাহলে x, এই পাশে 2 দ্বারা বিয়োগ করলে 2 আউট হয়ে যায়, 0 হয়ে শুধু x থাকবে, আর এই পাশে 2 দ্বারা বিয়োগ করলে পাওয়া যাবে 1, সরি শুধু 1। তাহলে x এর মান হবে 1 এর থেকে বড়, তার মানে আমাদের এটি সঠিক আছে, x এর মান 1 এর থেকে বড়। এখন 3 নম্বরে সংখ্যা রেখায় সমাধান সেটটি দেখাও। সমাধান সেট কোনটা, এটা এটা হলো আমাদের সমাধান পাইছি, তাহলে x এর মান কি হবে 1 এর থেকে বড় গুলো হবে, x এর মান 1 এর থেকে বড়। কিন্তু এখানে সংখ্যা রেখায় 0 থেকে 0 শুধু ইন্ডিকেট করে দেখাইছে যে 0 অ্যান্সার হবে, কিন্তু এখানে 0 অ্যান্সার হয় নাই, তার মানে এটি হবে না। তাহলে আমাদের অ্যান্সার কি 1 ও 2। আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা 7 নম্বর সমাধান দেখবো। 7 নম্বর কি বলা আছে সেটি দেখে নেই। রিতা ও মিতা ও বিথির বয়স যথাক্রমে x, 2x ও 3x বছর এবং তাদের 3 জনের বয়সের সমষ্টি অনূর্ধ্ব 60 বছর হলে, অনূর্ধ্ব 60 বলতে 60 এর চেয়ে বেশি নয়, 60 এর সমান বা 60 এর থেকে কম, 60 এর বেশি নয়। এখন হলে সমস্যাটি গাণিতিক প্রকাশ। অবশ্যই গাণিতিক প্রকাশ কি বলছি, এই 3 জনের বয়সের সমষ্টি মানে 3 জনের যোগফল। সমষ্টি বলতে আমরা কি বোঝাই, যোগফল। তো x, এটা যোগফল, 3 জনের যোগফল কত, 60, অনূর্ধ্ব 60 মানে 60 এর চেয়ে কম অথবা 60 এর সমান, তার মানে এটি সঠিক আছে, 60 এর চেয়ে কম অথবা 60 এর সমান, নিচেরটা কি সমান, তার মানে আমরা 1 নম্বরটি সঠিক। দেখি রিতার বয়স কি 10 বছর, রিতার বয়স 10 কিনা সেটি আমরা চেক করব। দেখো তো এটি সমাধান করলে আমরা রিতার বয়স পেয়ে যাব, কারণ রিতার বয়স কত, x বছর। তাহলে x মানে এই সমীকরণের চলক, এই চলকের মান বের করলে আমরা 2 নম্বর সমাধানটি পেয়ে যাব। তাহলে এখানে অলরেডি আমরা সমীকরণটি পেয়ে গেছি। এখন সমাধান করি, এই তিনটি যোগ করো, 2 1 2 3 3 3 6, তাহলে 6x, আর এর পাশে কত 60। এখন দেখো তো x এর মান বের করতে হলে কি করতে হবে, x এর সাথে 6 গুণ আছে, তার মানে 6 দ্বারা উভয় পক্ষে ভাগ করতে হবে। 6 দ্বারা ভাগ করলে এখানে x থাকে, আর এই পাশে 6 দ্বারা ভাগ করলে 10 থাকে। তাহলে এটি হবে আমাদের রিতার বয়স। তা অবশ্যই এখানে দেখো রিতার বয়স 10 এর থেকে কম বা 1 ও 2 অ্যান্সার। এখন আমাদের দেখতে হবে মিতার বয়স কি 20 এর চেয়ে বেশি, 20 বছরের থেকে বেশি কিনা মিতার বয়স। মিতার বয়স দেখি 2x, 2x দেখি 2x, তাহলে x এর মান 10 পেলে 10 বা 10 এর থেকে কম পেলে মিতার বয়স কত হবে, 20 বা 20 এর থেকে কম, 20 বা কারণ এর ডবল, 20 বা 20 এর থেকে কম হবে, এটি হবে অ্যান্সার। যেহেতু বলছে 2x, x হলো 10, তাহলে 2x হবে 20 বা 20 এর থেকে কম, আর এখানে এরা বলছে কি 20 এর থেকে বেশি, তার মানে এটি সঠিক নয়। সঠিক হবে কত, এই যে। তার মানে আমাদের অ্যান্সার 1 ও 2। আশা করি বুঝতে পারছি। এখন এখন আমরা দেখবো 8 নম্বরের সমাধান। তো 8 নম্বরে কি বলা আছে, 8 নম্বরে বলা আছে a b c তিনটি বাস্তব সংখ্যা, a greater than b এবং c equal to not 0। a greater than b এবং c কখনোই কি শূন্য হতে পারবে না। কেন শূন্য হতে পারবে না, কারণ যদি c শূন্য হয়ে যায় তাহলে উভয় পক্ষে 0 হয়ে যাবে, এর জন্য c কখনোই শূন্য হওয়া যাবে না। তাহলে প্রথম নম্বর কি বলছে, ac is greater than bc, এটা কি সত্য? দেখো তো এখানে বলছে c এই ক্ষেত্রে কি 0 থেকে বড় যে কোনো একটি সংখ্যা। তাহলে দেখো তো a হলো একটি বড় সংখ্যা, এর সাথে যে কোনো একটি যদি সংখ্যা গুণ করি, সাপোজ c মনে করলাম যে 0 থেকে বড় যে কোনো সংখ্যা 2, তাহলে এর সাথে যদি 2 গুণ করি
তাহলে বি এর সাথে যেহেতু সি গুণ, বি এর সাথে 2 গুণ করো, তাহলে 2a অবশ্যই কি হবে, বড় হবে 2b থেকে। কারণ যেহেতু এ বড় সংখ্যার সাথে একটি সংখ্যা দ্বারা যদি গুণ করি, অবশ্যই ছোট সংখ্যার সাথে ওই সংখ্যা দ্বারা গুণ করলে বড় হবে। সাপোজ যদি এ 10 হয়, 10 এর সাথে যদি 2 দ্বারা গুণ করি কত হবে, 20 হয়ে যাবে, 20 হয়ে যাবে। আর সাপোজ মনে করলাম বি সংখ্যাটি হলো, যেহেতু এ ধরছি 10, আর এখানে বলে দিয়েছে বি সংখ্যাটি এর চেয়ে ছোট, মনে করলাম 10 এর চেয়ে ছোট যে কোনো একটি সংখ্যা, মনে করলাম যে 5, 5 এর সাথে এটা 10 এর সাথে 2 গুণ করে 20 হইতে, 5 এর সাথে যদি 2 গুণ করে কত হবে, 10। তাহলে অবশ্যই দেখো 20 সংখ্যাটি 10 এর থেকে বড়, তার মানে এটি সঠিক। এখন দেখো 2 নম্বর কি বলছে, AC is less than BC। এটি কি সত্য? অনেকে দেখবে যে এখানে তো 1 নম্বর সত্য হয়েছে, এই ক্ষেত্রে AC বড় আর এখান থেকে AC ছোট দিছে, তার মানে এটা অবশ্যই ভুল। আসলে এটা ভুল নয়। দেখো এখানে সত্যটার দিকে দেখতে হবে, যখন C 0 থেকে ছোট, C 0 থেকে ছোট। এই ক্ষেত্রে যদি আমরা এই সেম উদাহরণ নিই যে এর মান 10, 10 এর সাথে যদি C 0 থেকে ছোট, C এর মান 0 থেকে ছোট কোন সংখ্যাগুলো হয়, -1, -2, -3, মানে যদি মাইনাস যে আছে সেটা আমি মনে করলাম -2। এখন এই -2 দ্বারা যদি 10 গুণ করি, সাপোজ এর মান 10 ধরেছিলাম, তাহলে কত হবে, -20। আর যদি -2 দ্বারা 5 গুণ করি কত হবে, -10। এখন দেখো তো কোন সংখ্যাটি বড়, -10 বড় না -20 বড়? আমরা জানি মাইনাস সংখ্যা যত বড় হয় সেই মানটি তত ছোট হয়, বলতে বলেছি -20 অবশ্যই -10 এর থেকে কি হবে, ছোট সংখ্যা হবে। কারণ দেখো সংখ্যা রেখায় যদি দেখায়, এই যে এখানে দেখো, এই যে -1 এটি কিন্তু -2 থেকেও বড়। এইদিকে যদি আরো দেখায় -3, -3 কিন্তু -1 এর থেকে ছোট। এরকম এদিকে যত যাবে তত ছোট হবে, মানে মাইনাস সংখ্যা সবসময় বড়গুলো ছোট হয়। মনে রাখবো, বড়গুলোর সামনে যত বড় সংখ্যার সামনে মাইনাস থাকবে ওই সংখ্যাটি তত ছোট হয়ে যায়। তার মানে যেহেতু 20 সংখ্যাটি 10 এর থেকে বড় এবং তার সামনে মাইনাস, তার মানে 20টি হবে কি, ছোট সংখ্যা। তার মানে এইরকম হবে। এখানে দেখে যাচ্ছে এই চিহ্ন দেওয়া আছে, তার মানে এটিও সঠিক। তারপর যদি বুঝতে না পারে আমি আবার একবার বলতেছি, এখানে দেখো -1 সংখ্যাটি কিন্তু -5 এর থেকে বড়। তার মানে মাইনাস এইদিকে যত যাবে তত ছোট হবে, এইদিকে যত যাবে তত ছোট। এই যে -3 -4 এর থেকে কিন্তু বড়, -4 কিন্তু -5 থেকে বড়। তার মানে এইদিকে এইরকম ডট 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 যায় -20, আর এখানে মাঝখানে মানে -10। তার মানে 10ই বড় কার থেকে, 20 এর থেকে। তার মানে 10 বড় 20 এর থেকে। এখন 3 নম্বর আসো, 3 নম্বর কি বলছে, 3 নম্বরে বলছে a/c b/c, আর এখানে বলছে c অবশ্যই একটি পজিটিভ সংখ্যা, মানে 0 থেকে বড়, ধরলাম যে 2। এখন দেখো তো দশক যদি 2 দ্বারা ভাগ করো, আমরা মনে করছিলাম a হলো 10, সাপোজ 2 দ্বারা ভাগ করলে কত হবে, 5। আর b কে ধরেছিলাম কত, 5, 5 কে 2 দ্বারা ভাগ করলে হয় 2.5। এখন দেখো তো কোন সংখ্যাটি বড়, 5 অবশ্যই এটি। তাহলে আমাদের চিহ্ন কি আছে, ঠিক আছে, তার মানে এটিও সঠিক। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই যে এটার অ্যান্সার কত, ঘ নম্বর। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর পর্যন্ত ভালো থাকো। আর অন্যান্য অধ্যায়ের সমাধানগুলো দেখতে আমার ডিসক্রিপশন বক্সের এমসিকিউর যে প্লে লিস্টটা আছে ওখান থেকে দেখে নিতে পারো। তাহলে এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সামনের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।